হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো আর যেখান থেকে দেখছো সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো। তো চলো সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। ভিডিওটা তোমরা কন্টিনিউ করতেই থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে চলো এই ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে, কারণ প্রতিদিন সেই সকাল থেকে ভিডিও শুরু করি আর প্রতিদিন সেই একই ধরনের ভিডিও দেখতে কারোই ভালো লাগে না। তো চলো এই যে বিকেলবেলা চা বসিয়েছি, কারণ আমার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। প্রতিদিনের নয় অভ্যাস নেই, কিন্তু দুধ থাকলে বাড়িতে আমার ভীষণ দুধ চা খেতে ইচ্ছে করে। তো এই যে বেকারি থেকে, নন্দী বেকারি থেকে টোস্ট নিয়ে এসেছিলাম আর কেক। তো ভাবলাম কেক দিয়ে আমি আর মেয়ে চা খেয়ে নিব। আর ভাগ্নি গিয়েছি টিউশনি। ভাগ্নি মেয়েও পছন্দ করে চা। মেয়েকে যদিও বা আমি দিতে চাই না, কিন্তু বায়না করে আমার খাওয়া দেখে, তাই দিতেই হয়। তো ভাগ্নি যখন আসবে ওর জন্য রেখে দেবো, ও না হয় পরে খেয়ে নেবে। আর আমি আর মেয়ে এখন দুজনে মিলে খেয়েই নেব। এই যে খেজুর গুড়গুলো দেখতে পাচ্ছ না, এগুলো ভাগ্নি নিয়ে এসেছিল বাড়ি থেকে। এই ধরনের 3টে পিস রয়েছিল। তো আমি দেখলাম হঠাৎ করে যে একটা পিস শুধু ভালো রয়েছে আর দুটো একটু যেন নরম নরম হয়ে গিয়েছে। তো সেই জন্য ওটা আলাদা করে রাখলাম আর এই দুটোকে ডাব্বায় ভরে রাখলাম, কারণ এই দুটোকে আগে খাবো যেন নষ্ট না হয়ে যায়। আর এই যে দেখেছো আমার ছেলের দুষ্টুমি, সব সময় এভাবেই দুষ্টুমি করতেই থাকে। আর আমার মেয়ে সব দুষ্টুমিগুলো সহ্য করে। এই যে এখনই নিয়ে গিয়ে বসিয়েছে, আবার দুষ্টুমি করা শুরু করে দেবে। এত অগোছালো করে রাখে ঘরগুলো, যতবারই আমি গুছিয়ে রাখবো ততবারই নোংরা করে। তো এই যে আমি আর মেয়ে চা খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম আর ফাইনালি খেয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে। আর এই যে ভাগ্নিও চলে এসেছে। আর ভাগ্নি এসে যখনই কলিং বেল বাজায় না, তখনই আমার ছেলে গুটি গুটি পায়ে দৌড়ে যাবে এভাবে হামাগুড়ি দিয়ে ওর দিদির কাছে কোলে ওঠার জন্য। দেখেছ আমার মেয়ে কীভাবে পা দিয়ে আটকে রাখছে, তবু বের হয়ে চলে যাচ্ছে। এত আনন্দ পায়, মানে ওই দুই দিদি আসলে যদি গেট খুলেই দেখে যে ওর দিদি ওরা এসেছে, ভীষণ আনন্দ পায়। কারণ ওরা যাওয়ার পরে ওই ওদেরকে ভীষণ মিস করে। এই যে কোলে উঠে গিয়েছে আর এখন ওর আনন্দটা শুধু দেখবে তোমরা কিভাবে করবে। এত আনন্দে হাসাহাসি শুরু করে দেয়, দেখেছো কিভাবে করছে। এটা হলো পরের দিন সেই 10টার দিকের ভিডিও। আমি গিয়েছিলাম ভাস্তাকে দেখতে। ভাস্তা রয়েছে হোস্টেলে। তো এই যে দেখতে পাবে এই স্কুলের হোস্টেলেই রয়েছে। হঠাৎ করে গ্রাম থেকে দাদা ফোন করে বলল যে এর পরের সপ্তাহে ভাস্তা ছুটি হয়ে যাবে। তো সেই জন্য বলল যে এই সপ্তাহে আমি যাচ্ছি না, পরের সপ্তাহে গিয়ে আমি একবারে নিয়ে আসব। তো তুমি গিয়ে আদিকে দেখে এসো। তো ফাইনালি এই যে ওখান থেকে ফিরে চলে এসেছি। আমি পাপাকে রেডি করে নিচ্ছি, এদিকে মেয়েকেও রেডি করাবো, যাব এক জায়গায়। যদিও বা আমি শর্ট দেখেছো আমার শর্ট তোমরা, তো আমি তোমাদেরকে বলিনি যে কোথায় গিয়েছিলাম। ভিডিওটা অনেক দিনেরই, এডিট করতে বুঝতেই পারছো বহুত সমস্যা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে। তো আমি একাই যেতে চেয়েছিলাম। তো হঠাৎ করে এই যে ভাগ্নির বাবা বললো, মানে জামাই, যে বৌদি তুমি একা কখন যাবে, কখন ঘুরে আসবে? তো চলো আমি বাইকে করে নিয়ে যাব আর ঘুরিয়ে নিয়ে আসবো। যেহেতু আজকেই আসতে হবে, কারণ মেয়ের স্কুলও রয়েছে, পরের দিন টিউশনই রয়েছে আর ভাগ্নিও একা থাকবে, সেই জন্য। এই যে এটা হলো আমাদের বাড়ির নতুন ছোট্ট সদস্য। তো তোমরা সবাই ওকে অনেক ভালোবাসা দিও। আর এই যে দেখে বুঝতেই পেরেছি আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে। তো এই যে ভাস্তাকে দেখতেই এসেছিলাম, আর আমার একটা জেঠু অসুস্থ রয়েছে, ওকেও দেখতে এসেছি। তো সেই জন্য তারপরে এই যে সবাই মিলে এখানে কথা বলে হাসাহাসি করছিলাম।
হঠাৎ দেখি দাদা যাচ্ছে জমির দিকে। আমি বললাম দাঁড়া, আমিও যাব, কারণ এই জমিগুলোতে বাবার বাড়িতে এসে যদি জমির দিকে ঘুরতে না যাই না, আমার ভীষণ খারাপ লাগে। কারণ এই জমিগুলোতে একসময় কত কাজ করেছি সারাদিন সারাদিন সবাই মিলে। কারণ বাবার বাড়িতে ভীষণ সবজি চাষ করে, আর সবজি চাষ করে আমরাই তখন এত কাজ করতাম, সেই বেগুন থেকে করলা থেকে শুরু করে পেঁয়াজ কপি এত সবজি চাষ করে এখানে, মানে সম্পূর্ণ আমরাই করতাম, মা বাবা দাদা ওরা, আমরা বোন 4 ভাই বোন সবাই মিলে কাজ করতাম। তো তখন এত আনন্দে আনন্দে দিনগুলো কেটে যেত। তখন কখনো মায়ের উপর রাগও হতো, বলতাম যে আজকে করতে যাব না, কাজ করব না, কিন্তু এখন সেই দিনগুলো না ভীষণ মনে পড়ে। কিন্তু এখন ওই কাজগুলোকে ভীষণ মিস করি, মনে হয় আগের জীবনটা যদি আবার চলে আসতো। কারণ এই সব কাজের কোনো এখন কথাই ওঠে না, চান্সই পাই না, কোথায় করবো এই সব কাজ। হঠাৎ করে যখন বাবার বাড়ি যাই তখন একটু আধটু যেটুকু থাকি সেইটুকুই বাবাদের সঙ্গে এই ভিটে শুধু দেখতেই আসতে পারি, আর কোনো কাজ করার তো টাইমই হয় না। কারণ সেভাবে তো বাবার বাড়ি এসে থাকাও হয় না, কাজ করার কোনো কথাই ওঠে না। আর আমার শ্বশুর বাড়িতে তো সবজি ওভাবে চাষই করে না, তো সেই জন্য এই জিনিসগুলো না এখন ভীষণ মিস করি। তো দাদা বললো যে এসেছিস যখন তো বেগুন তুলে নিয়ে যা বাড়ির জন্য। তো সেই জন্য 2 ভাই বোনে মিলে তুলতে লেগে পড়েছি। আর এই যেদিকে মেয়ে ভাস্তি ওরাও তোলার জন্য রেডি হয়েছিল, কিন্তু গাছে যখন দেখেছে যে কাঁটা রয়েছে তখন দুজনে কেমন পালিয়ে গিয়েছে। ফাইনালি অনেকটাই বেগুন তুলে নিয়েছিলাম, এখন চলে যাব বাড়ি, কারণ বাড়িও যেতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর অন্ধকার হয়েই নেমেছে, এই যে দেখতেই পেয়েছো সন্ধে নেমে যাচ্ছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ আমি পাপা ছোট রয়েছে, অন্ধকার আমাদের যদিও বা হয়ে গিয়েছিল আসতে, সেই 7-8 বেজে গিয়েছিল। তো এখানে আসার পরে দাদা বললো যে যেহেতু টমেটোর চারা রয়েছে তো টমেটোগুলো তো এখন ফল ধরছে কি না, কারণ গাছগুলো অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তো নতুন চারাগুলো কয়েকটা নিয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম যে 2-4টা দিয়ে দে। আর এই যে পেঁয়াজ লাগিয়েছে এখানে বাবা, এত সুন্দর পেঁয়াজগুলো হয়েছিল, যদিও বা ঘন হয়ে গিয়েছে তাই। ফাইনালি মা কত কিছু দিয়ে পাঠিয়েছে, এই যে কালাইয়ের বড়ি দিয়েছে, আর বেগুন যেগুলো তুলেছিলাম, আর আমি যাওয়ার আগে মা সিম তুলে দিয়েছিল, তো সবগুলোই। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই।